মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে এখানে আছো বড়রা আমার পূর্ণা, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাগিয়ে হবে। ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে মঙ্গলবার, যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। মায়ের সাথে অনেকদিন দেখা হয় না, যার জন্য চলো পুজো দিয়ে আসি। তো ঘুম পাচ্ছে যে কি বলবো আর। স্কুটিতে যাব, আমার স্কুটি নিয়ে। পৌঁছচ্ছি, স্কাই ওয়াকের নিচ দিয়ে যাচ্ছি। এখন স্কুটি রাখবো, স্কুটি রেখে তারপরে জয় মা জয় মা জয় মা ঢুকছি, মায়ের কাছে পৌঁছচ্ছি। এই যে ডিকিটা খুলো, আমাকে দাও মোবাইলটা, এই হেলমেটটা। পুজো হয়ে গেল, স্কুটি বার করা হচ্ছে। আর ভেতরে তো মোবাইল অ্যালাউড না, হচ্ছে এরিয়াটা পার্কিং, গাড়ি পার্কিংয়ের। আর আমি জানি না কতটা ভিউ নিতে পারবো মায়ের মন্দিরের, তবু চেষ্টা করি। চলো একবার। এই পুজো দিয়ে আসলাম, জাস্ট মন্দিরের ভিউটা নিয়ে চলো, কি সুন্দর। এই দেখো গাছের তলা দিয়ে যাচ্ছি, তো ভালো লাগে। মায়ের মন্দির দেখিয়ে দিলাম, কারণ এখানে পুরো ব্যারিকেড করা আছে, ওই পাশে এখন আর যেতে দেয় না। ঠিক আছে, ওই সাইড দিয়ে অবশ্য ঢোকা যায়। এই হচ্ছে মায়ের মন্দির, দেখতে পেয়েছো? পুজো দিয়ে এসছি, পুজো দিয়ে এসে হ্যাঁ একটু কচুরি খাবো। এটা হচ্ছে সোদপুর ভগবতী, প্রচণ্ড গরম। রাখো রাখো নিচ্ছি। ভগবতী তো চা খাচ্ছে, সোদপুর ভগবতী মিষ্টান্ন ভান্ডার। ভালো দিয়েছে পুরো আর্সালান। পুজো দিয়ে ফিরলাম, ফিরে একটুখানি রেস্ট করছি আধা ঘন্টা, কারণ অনেক ভোরে উঠে স্নান করেছি তো সেই জন্য রেস্ট নিয়ে তারপরে এবার কাজে লাগবো। 9:34 পুজো হয়ে গেল। মাকে আগে পুজো দিয়ে আসলাম, তারপরে এসে ঘরে পুজো দিলাম। ভোরবেলা স্নান করা, আমার চোখে যে কি ঘুম তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না, এত ঘুম পাচ্ছে। তো জাস্ট পুজো দিয়ে উঠেছি, এবার চা বসাবো, চা খাবো, আমি খাবো, দিদি খাবো, এদিকে দিদি খাবে। এদিকে তুলো ঘুমো করছে জায়গা মতো, দেখতে পাচ্ছ। ঘুমো করছে, দেখেছো লম্বা হয়ে। ও ঘুমোচ্ছে, এখন আমি চলো চা বানাই। চা খেয়ে তারপরে দেখছি চাঙ্গা হয়ে নিয়ে আগে পারবো না, নাইলে ওরে বাবা অসম্ভব। এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে কি বলবো। অনেক ভোরে উঠলে বোধহয় এই কাণ্ডটাই হয়।
যাই হোক, দেখি এটা আমাদের দুধ আছে, এটা আমাদের চা বসিয়ে দিই। চায়ের প্যান আর মাজতে হবে না দিদিকে। এই যে দুধের বাটিতে জাল দিয়েছিলাম সেটা, দুধ বসিয়ে দিয়েছি। অনেকটাই দুধ আছে এর মধ্যে, পুরো দুধের চা খাই না, অম্বল হয়ে যাবে। এর মধ্যে এবার জল দিয়ে দেবো। সেটা পায় শ্বশুর বাবা হয়, শ্বশুর বাবা হয়, সবে পাবায় শ্বশুর পাই কিনা আমি কিনে যাবো। শোনাবে লক্ষ্মীর ভাণ্ডার শ্বশুর পাবে না। वैसे तो वो सबके तो पैसे संख्या हमारी ওটা করেছে কিনা সেটা জানি না। और उस सब के कोची कोची के कार्ड बने কত কত টাকা আছে এগো কি কার্ড বই নিচু যাতে ওই কার্ড করে অনেক টাকা পায় সব সিসিআর কি মানে করতে পারবে না মনে হয় এখন, যার জন্য বললো বাড়ি উঠে যাবো। এর সঙ্গে তো হবে না। তোমাদের ওইদিকে যদি ফাঁকা থাকে তাই বলো। এখন ঘড়িতে বাজে 1:15 বেজে গেছে। এখন লাঞ্চ করতে বসছি। বাইরে খুব অন্ধকার, মেঘলা ওয়েদার, রোদ এক ফোঁটাও নেই। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে ওখানে। হ্যাঁ বৃষ্টিতে এখানে অনেকক্ষণ থেকে। আচ্ছা, সিলিন্ডারটা ফাঁকা হয়ে ওখানে, আর সিলিন্ডারটার ভেতরে ঢোকায়নি, ক্যাবিনেটের ভেতরে। তো সিলিন্ডার গ্যাসের ইয়ে করেছে। হ্যাঁ, এই মাস চলে যাবে, আর এই মাসে না আনলেও হবে, বলছি তো। সবসময় স্ট্যান্ড করে রাখা। সে তুমি এনে রাখো। যাই হোক, চলো বন্ধুরা, এখন লাঞ্চ করি। কপালের এইখানটা প্রচণ্ড পেইন হচ্ছে, কারণ কি, সে ভোরবেলা থেকে উঠে থেকে সেই থেকে চড়ছি, এখনও শুতে পারিনি। তো এই জায়গাটা খেয়ে এখন ট্যাবলেট খাবো। চলো, আজকের মেনুতে আছে ডাল, আলু ভাজা, 2টো ট্যাংরা মাছ আছে আগের করা, সেটা খাবো মাখা মাখা করে। ও ডিমের অমলেট বানিয়ে ঝোল, আর ভাত আর চাটনি, এই হচ্ছে মেনু। এখন দেবো না, পরে দেবো, যাও শুয়ে থাকো। ঝিলিক মারছে। উপরে আকাশের কি অবস্থা দেখো, কালো হয়ে রয়েছে আকাশ। দেখো আকাশে এখনই ঝিলিক মারছে। রেল গেট পড়ে গেছে, দেখো ওই দেখো রেল গেট। লাইন ক্রস করতে হবে। নমঃ এটাতে সম্প্রদানায় সম্প্রদানায় বিষ্ণুরং তস্য দত্তশ্রবণে মাসি কর্কট আসিস্তে ভাস্কর শুক্লে কৃতি শর্মণ ভরদ্বাজ গোত্র ধম্ম মুখার্জি দেবা ভরদ্বাজ গোত্র দেবাংশু মুখার্জি দেব। মোমবাতিটা ওই কোণে গিয়ে দেখাও। না, এই যে এতটা আছে, রাতের বেলা কেউ এতটা খায়? আলু ভাজা রয়েছে। ডিনার করতে বসলাম 8:15 বাজে, আরও আগে বসলে ভালো হতো, তাহলে 8টার মধ্যে শেষ হয়ে যেত। ডিনারটা করে নিই। কালির ভাতের আওয়াজ পাচ্ছ, চ্যাঁ করে কুকারে ভাত করেছি। আজকে ভুলে গেছি দিনের বেলা আবার ভাত করতে। তো ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, আমি একটু ডিনার করি। পরে আবার বিট্টুমুখেও ডিনার দিয়ে দিয়েছি, খাচ্ছে। পরে আবার আসছি। ওই দেখো তুলু, দেখেছো খাচ্ছে যে, দিয়ে দিয়েছি ওকে। ডিনার কমপ্লিট হয়ে গেল।
দেখো দিদি না এইটাকে এখানে রেখেছে, এখানে আলাদা কাপড় আছে, তবু কালির ভাত দেখো মাখা হয়ে গেছে। এখন আমি নিয়ে যাব ওপরে, এদিকে ওয়াশিং মেশিন চলছে, ওটা শেষ, দেখি কতক্ষণ বাকি আছে আর মেশিনটা, 24 মিনিট এখনও বাকি আছে। যাই হোক, ওই দেখো আরেকজনকে দেখেছো কোথায় ঘুমিয়েছে, এসে আমাকে ঘরটা ঠিক করতে হবে। এদিকে আমার রুফুল ফোন করেছে আসামে যে আমার ইয়ে ছিল, আমার বাড়িতে কাজ করতো, ও আমাকে মাঝে মাঝে ফোন, সকালে 2বার ফোন করেছে, এখন আবার আমি ফোন করলাম, ফোন তোলেনি, এখন আবার ফোন করেছে। তো যাব ওকে একটুখানি খাবারটা দিয়ে এসে তারপরে ওর সাথে কথা বলবো। আমি তো ভিডিও করতে পারবো না, কালীকে খেতে দিতে যাব, তো পরে আমি আসছি ভিডিওতে আবার, কালীকে একটু দিয়ে আসি। দেখো আমাকে দেখছে কেমন করে, ঘুমিয়েছিল কিন্তু। ওই দেখো, তুমি ওপরে যাবে না, হাত মুড়ু মুড়ু করো, তুমি ওপরে যাবে না আমার সাথে? কি আচ্ছা, গুনু করো, ডিনার হয়ে গেছে, গুনু করো, হাত মুড়ু মুড়ু করতে হবে না, গুনু করো। দেখতে পেয়েছো তোমরা আমার যে কত কাজ, তোমরা ইমাজিন করতে পারবে না। চলো আমি আসছি ফিরে আবার ভিডিওতে। বজরংবলীর মন্দিরে গেলাম, ঘেমে ঘুমে এলাম, বৃষ্টি পড়ছিল। আচ্ছা, আমি এখন আজকে ঠাকুরকে শোয়াইনি, স্নান করে শোয়াই। এইটা পড়লাম এসে, পুরো ঘাম, দেখতে পেয়েছো? সামনেটা তো ঠিক আছে, পেছনটা পুরো চপচপে ঘাম। তার মধ্যে এই দেখো আরেকজন, এই যে আমি জাস্ট কাজ সেরে এলাম, মানে আমাকে কিছুক্ষণ ধরে শুয়েছিল, তারপরে ধরে এখানে সিঁদুর লাগিয়ে দিয়েছি, গানের মধ্যে সিঁদুর, চুমু এমন খেয়েছি, চুমু খেয়ে সিঁদুর লাগিয়ে দিয়েছি, দেখেছো? এমন চুমু খেয়েছি যে আমার ঠোঁট পুরো লোমের ভেতরে, গালে করে চুমু খাই। এবার কপাল দিয়ে ঠোকা দিই, কপালের গালে সিঁদুর লেগে গেছে। আবার হাতটা মুড়ু মুড়ু করে, আমার গলার আওয়াজ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 7 মাস আমার গলার আওয়াজ এরকমই থাকে, ঠিক আছে, যতক্ষণ ঠান্ডা থাকবে। আর এই ঠান্ডা আসার আগে এই গরম, বর্ষা, বৃষ্টি সব কিছু মিলে জুলাই থেকে মোটামুটি জুলাই আগস্ট থেকে আমার শুরু হয়ে যায়। তো সব কিছু গলার এফেক্ট। আমি কিন্তু ঠান্ডা জলও খাই না, কোল্ড ড্রিঙ্কসও খাই না, আইসক্রিমও খাই না, সবই বন্ধ, কিন্তু তবুও আমাকে আমার গলার, আমার কথাতে বুঝতে পারবে যে আমার গলায় এফেক্ট হচ্ছে। যার জন্য ডাক্তার আমাকে বলেছে কন্টিনিউ, কাশি হোক আর না হোক, রেগুলার রাতে শোয়ার আগে গার্গলিং করতে। আমার তো হয়ই না, রেগুলারিটি আমি রাখতেই পারি না। এনিওয়ে, যাই হোক। কে? এই দেখো, কে কথা বলবে? হ্যাঁ, ঢং হয়েছে, চুমকে দেবো, একটু চুমকে দেবো তোমাকে। আবার হাত মুড়ু মুড়ু করে, আদরে আবার হাত মুড়ু মুড়ু করে। এটা আমার মা নাকি? ওলে বাবালে, গাল চুলকে দাও, মানে ঘাড় উল্টো, মানে আমাকে চুলকে দাও। ওই আমাকে চুলকে দিতে হবে, আমার বর চুলকে দেবে, এসেই সারেন্ডার করবে শুয়ে পড়ে। যাই হোক, চলো আজকে আর আমি করছি না, বাড়াচ্ছি না, এখানেই রাখি। কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও করব সব ভিডিওর সাথে, ঠিক আছে? এখন ওকে নিয়ে একটুখানি আনন্দ করি। এবার আমি ফ্রেশ হতে যাব, এসে ঠাকুরকে শোয়াবো। আমি ঠাকুরকে শোয়াই তখনই ঠিক, আমি শুতে যাই তার আগে। যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ আমি ঠাকুর ঘরে, অনেকে সন্ধেবাতি জ্বালিয়েই 6:30টায় সন্ধে দিক আর 7টায় সন্ধে দিক, ঠাকুরের ঘরের লাইটটা অফ। আমার যেন সেটা ভালো লাগে না। আমার মনে হয় যে যতক্ষণ আমার ঘরে লাইট জ্বলছে, আমি জেগে আছি, ততক্ষণ ঠাকুর আমার সাথে সাথে থাক। আমি ঘুমোতে যাব, ঠাকুরও শুতে যাবে, এরকম ব্যাপার আর কি। তো চলো, গুড নাইট তোমাদের সবাইকে। সবাই খুব ভালো থাকো, রাত তোমাদের খুব ভালো কাটুক। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।